আচ্ছা ঠিক আছে, পাপা গিয়ে নেটটা দেবে, তারপর হবে। নেট অ্যাক্সেস দেয়নি পাপা, ওকে? তুমি সবসময় টিভি দেখছো বলে পাপা নেটে অ্যাক্সেস দিচ্ছে না। এখন দেবো অনলি হাফ অ্যান আওয়ারের জন্য অ্যাক্সেস, ওকে? গট ইট? চলো টাটা। ওহো, দরকারি কোথা আছে আরেকটা? আমি কিছু একটা আনলাম, আমি শুধু এটা ওয়ান পিস কুকি। এ বাবা এসে গেছে, এই দেখো। ও বাবা চলে গেল দৌড়াদৌড়ি করে, পাপার সাথে কথাই বললো না। আমাদের লাস্ট ওয়ার্কআউটের লাস্ট স্টেপটা বাকি আছে। ও গান করছে, তাও ওকে ওয়ার্কআউট করতেই হবে, মানে ওয়ার্কআউট করতেই হবে, কিচ্ছু করার নেই। গান গাছ, আবৃত্তি করুক, বাট শি হ্যাভ টু ডান। তুই যাও, লাস্ট স্টেপটা করবো, তারপর করে যাবো স্নান করতে, তারপরে শেখাবো চা, তারপর ডিনার। তার আগে কি বুদ্ধমান সিম্বা বেচারা কেউ চুমু খাচ্ছে না, দেখছে। টিকে দে এইবার টিকে দে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:50 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো যে অ্যাজ ইউজুয়াল অফিস আছে। কালকে দুর্দান্ত বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু আজকে আবার নর্মাল রোদ উঠে গেছে। সকাল থেকে এরকম আসাম একদমই ছিল না, মানে ওয়েদার ফোরকাস্ট দেখা ছিল টানা বৃষ্টি হবে। তো ওরকমই কিছু মেন্টাল এক্সপেকটেশন ছিল কি বৃষ্টি হবে, ওয়েদার ঠান্ডা থাকবে, রেনকোট পরে যেতে হতে পারে। বাট বাট ওভার দেয়ার এসছে দুজনে চলে যাচ্ছে। চল, তো সেরকম কিছু হয়নি। সকাল থেকে রোদ, গরম, ন্যাচারাল ব্যাপার, সব কিছু, এভরিথিং ইজ ন্যাচারাল। যাই আবার দেখলাম ফোরকাস্টে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে, আবার টানা চলতে থাকবে, যাই না কী হবে। তারপরে তো অফিসেই ওই দেখি সিচুয়েশন কী দাঁড়ায়। যদি ফেরার সময় বৃষ্টি আছে, না হলে গরমে ঘেমেই আসবে, তো সেটা রাতে দেখা যাবে। তো চলো এখন বেরোই, দেখা হচ্ছে রাতে। আমি তো কিছুই করেছি না। টিভি হচ্ছে না। কি হচ্ছে না? আরে হ্যাঁ, একটু কার্টুন দেখবো। হো বলছে কোনটা হচ্ছে না, আমি তো বুঝতে পারলাম না। আমি একটু টিভি দেখবো। ওহো আচ্ছা ঠিক আছে, পাপা গিয়ে নেটটা দেবে, তারপর হবে। নেট অ্যাক্সেস দেয়নি পাপা, ওকে? তুমি সবসময় টিভি দেখছো বলে পাপা নেটে অ্যাক্সেস দিচ্ছে না। এখন দেবো অনলি হাফ অ্যান আওয়ারের জন্য অ্যাক্সেস, ওকে? গট ইট? চলো টাটা। ওহো, দরকারি কোথা আছে আরেকটা? আমি কিছু একটা আনলাম, আমি শুধু এটা ওয়ান পিস কুকিজ আনলাম। হ্যাপি হলো কিনা? আর দুটো অরেঞ্জ লজেন আছে, তো আনবে। কি আনবো? দুটো অরেঞ্জ লজেন আছে। আচ্ছা ঠিক, কালকে নিয়ে আসবো। এদিকে আবার টাটা। না, বৃষ্টিতে ভিজে আসা আর হলো না, ঘামে ভিজে গেলাম। ওয়েদার ফোরকাস্টকে মিথ্যে প্রমাণিত করে আজকে বৃষ্টি হয়নি এখন অবধি। এখন বাজে অ্যারাউন্ড 10:45 মতো। গাড়িটা ঢোকাই, 10:45 বাজে, তারপর দেখে নিই। হ্যাঁ রাইট, 10:49। দেখ, তো এখন বাজে 10:49, জাস্ট ঢুকলাম, গাড়িটা ঢোকাই, ফ্রেশ হই, তারপর চা খাবো, তারপর খেতে বসে চায়ে বসে আড্ডা হবে। এবার চাই একটু ছাতে টাইগার সিম্বাকে নামাই আর গাছটাগুলো জল দিয়ে আসি। চলো, এখন বাজে 11:25। আমরা আমাদের লাস্ট ওয়ার্কআউটের লাস্ট স্টেপটা বাকি আছে। ও গান করছে, তাও ওকে ওয়ার্কআউট করতেই হবে, মানে ওয়ার্কআউট করতেই হবে, কিচ্ছু করার নেই। গান গাছ, আবৃত্তি করুক, বাট শি হ্যাভ টু ডান। তুই যাও, লাস্ট স্টেপটা করবো, তারপর করে যাবো স্নান করতে, তারপরে শেখাবো চা, তারপর ডিনার। তার আগে আমার কুটুদের সাথে চোখ খেতে পাবো, হ্যাঁ বাবা? ওকে, তো চলো লাস্ট স্টেপটা করি, করে গুড বাই। দেখো খালি দেখ কি সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘরে কেন সিম্বা? হ্যাঁ তুমি ভালো ছেলে, সিম্বা সবসময় এরকম করছে, কিন্তু কেউ তো দেখতেই পাচ্ছে না তুমি সিম্বাকে অ্যাক্টিভ করছে। হ্যাঁ দাদাই তোমায় ট্রিগার করে, আমি জানি তো, এই দাদাটাই ট্রিগার করে সবসময়। হ্যাঁ ঠিক আছে, ওকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে। আবার আসছে, এখনো ভাত খাইনি, ঘুরে ভাত খাচ্ছি। ভাইয়ের খাওয়া, হ্যাঁ তোমার খাওয়া গেছে, তুমি ভালো ছেলে তো। হ্যাঁ ওয়াটার টাইমিং এখন 12:20 বাজে। ইয়া সিরিয়াসলি আর এখন আমি খাচ্ছি চা। কুটুসের, পিঙ্কি, সিম্বার তিনজনেরই ডিনার হয়ে গেছে, টাইগারের হাফ ডিনার হয়ে গেছে, আমার চা চলছে। এখানে চায় তো আড্ডা মারা কেউ নেই, আমি একাই, বাট স্টিল ইস চায়। দেখো বসতে পারলাম না, প্রথমে টাইগার বসে আছে, বসতে গেলাম, দেখি বসে আছে। যাক, বাইরে সেই বৃষ্টি হচ্ছে, বস বলে বোঝাতে পারবো না। ছাদে গেলাম পটি করাতে, ওরা পটি না করে চলে এসেছে, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে।
কিন্তু ভালো, সারাদিন গরম গেছে, এখন বৃষ্টিও এরপর তো বৃষ্টিটা কন্টিনিউ হয়েছে, কারণ আমি জানি না মানে বেসিক্যালি বিকেল থেকে আমার কথা ছিল, বাট বিকেলটা যে ডিলে হয়ে মাঝরাত হয়ে যাবে বুঝতে পারিনি। 12টার সময় বৃষ্টি শুরু হবে। চলো ঠিক আছে, কই নি, কালকে তো ঠান্ডা থাকবে। চল চাটা এনজয় করি বৃষ্টিদের সঙ্গে, একটা হালকা আমেজ নিয়ে। বৃষ্টিতে একটা ছোটোবেলা একটা নস্টালজিক জিনিস মনে পড়ে যায়, যখন ছোটোবেলা আমি চাঁদপাড়ায় যেতাম। আমার চাঁদপাড়া মামা বাড়ি আছে, এখনও আছে, বাট আমি অনেক বছর যাইনি, রিয়েলি মিস ইট। বাট চাঁদপাড়ায় যখন যেতাম ওখানে বৃষ্টি পড়লে একটা ভেজা মাটির গন্ধ আসতো, রিয়েলি মিস ইট। বাট এখানে বিশ্বপড়ায় বাড়ি করে আসার পরে মাটির গন্ধটা পাই। সল্টলেকে যত বছর ছিলাম মাটির গন্ধটা পেতাম না, কারণ সল্টলেক মানে পুরো কংক্রিট। এবার ছোটোবেলা থেকে ওখানে জন্মেছি, ওখানে বড়ো হয়েছি, ফলে মাটির গন্ধটা মিস করি। বাট আজকে ডেটে এসে মানে একটা বয়সে এসে সেই পুরোনো মাটির গন্ধটা ফিরে পাই। হয়তো চাঁদপাড়া মাটিতে পাই না, বিশ্বপড়া মাটিতে পাই, বাট আই রিয়েলি এনজয় ইট, দ্য স্মেল অফ মাট, দ্য সয়েল। চলো ওটা চাটা খাই গন্ধটা ফিল করতে করতে। হলো কি বুদ্ধমান সিম্বা বেচারা কেউ চুমু খাচ্ছে না, দেখছে, দেখো খালি, দেখো দেখো খালি পাপা, এই দেখো সিম্বা দেখছে, তুমি সিম্বাকে একটু চুমু খেয়েছে না, সেই জন্য দেখছো। এই দেখো তোমাকে চুমু খায়নি সিম্বা, আচ্ছা বাবা চুমু খেয়ে নিচ্ছে, দাঁড়া ওয়েট 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 পাপা, টিকে দে টিকে দে, এইবার টিকে দে, এইবার টিকে দে। এখন বাজে 2:23, রাত 2:23। কারেন্ট গেছিলো 3বার, আজকেও কারেন্ট এলো। এখন আমি করতে বসে ডিনার, বাকি সবার ডিনার হয়ে গেছে, ওই অলরেডি শুয়ে পড়েছে, একমাত্র আমি বাড়িতে জেগে ডিনার করবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো তাড়াতাড়ি দেখি ডিনারে কি আছে। সাদা ভাত, ডাল, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, কারণ আজকে নিরামিষ, সোম মঙ্গল শনি আমি নিরামিষ খাই। তো যাই হোক, আপাতত এখন করবো ডিনার করে পড়বো শুয়ে। কালকে সকালে অফিস আছে, বৃষ্টি হলে খুব আনন্দ পাবো, অফিস যাবো, কিন্তু বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা থাকবে, ফিলিং অসাম। যাক, তো তাহলে ব্যাপার, তাহলে এখন আপাতত ব্লগটা এখানেই শেষ করি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, বাই বাই, টাটা। আমি জম্বিটাকে বলে দিয়েছি, ব্লু কালারটা, তুমি ঘুমায়নি, ইউনিকর্ন নিয়ে খেলা করছে, সেই জন্য আমি বলে দিই জম্বিটাকে আসতে। দেখ সিম্বা ঘুমাও, দেখ কিছু ভালো ছেলের মতো ঘুমাচ্ছ, টাইগারও ভালো ছেলেগুলোর মতো ঘুমাচ্ছ, শুধু এই পচা বাচ্চাটা ঘুমাচ্ছেই না, বুঝতে পারলো? বুঝতে পারলাম।